হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বিকালবেলাতে দেখতেই পাচ্ছ আমার ছেলে পিঠে ব্যাগ নিয়ে একদম বেরিয়ে পড়েছে। তো টিউশন ক্লাস যাচ্ছে না, ও যাচ্ছে সুইমিং ক্লাসে। আসলে আজ থেকে ওকে সুইমিংয়ে ভর্তি করালাম। আর আমাদের টাউনশিপের ভেতরেই এই সুইমিং ক্লাসটা হয়। আর এর আগের বছরেই করিয়ে দিতাম ওকে ভর্তি, কিন্তু ওর বয়সটা খুবই কম ছিল। আগের বছর 2.5 বছর ছিল, তো সেই জন্য ভর্তি করিনি। তাই এবছরে ভর্তি করে দিচ্ছি। আর এটা না মোটামুটি ওই 6-7 মাস ধরে চলতে থাকে। আর শুধুমাত্র ওরই নয়, আমরা 3জনাই ভর্তি হয়েছি। তবে আমরা রেগুলার বেসিসে করতে পারবো কি না জানি না। তবে ওর কিন্তু রেগুলার বেসিসের জন্যই আমরা করেছি এটা। কারণ এদের বাচ্চাদের কিছু একটা ফিজিক্যাল কিছু একটা শেখা খুবই ভালো, অ্যাক্টিভিটি করা খুব ভালো। আর বিকালের এই টাইমটাতে রোদও থাকে, ও সেইভাবে নগারচোপালে যেতেও পারে না। আর এত গরমে না ওই মাঠে প্রচণ্ড লু বোয়ায়, এখানে তো প্রচণ্ড গরম হাওয়া। তাই ওখানে যাওয়ার থেকে ও একটু সুইমিংই শিখে নেবে। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর দেবাশিস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিল। আজকে যেহেতু প্রথম দিন ছিল, তো খুব এক্সাইটেড যে কি হতে চলেছে। আর ওর কাছে তো সুইমিং ক্লাসের সেইভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই। তো ও জানে সুইমিং ক্লাস মানেই হচ্ছে ওয়াটার পার্ক, ও জানে আমি মাস্তি করব জলে। আর এখন বাচ্চাদেরকে মানে আসার পরে এই ছোট পুলটাতে নামানো হয়। ওখানে বাচ্চাদেরকে কি জলের সাথে একটু ফ্রেন্ডলি হতে শেখায়, যাতে বাচ্চাদের মনের থেকে ভয়টা কেটে যায়। তো ও তো জলে ভয় পায় না, মানে অন্য জিনিসে ভয় পেলেও কিন্তু একমাত্র এই জিনিসটাই আছে যেটাতে ও কিন্তু খুব আনন্দ পায়। তো ওই যে খেলা করছে একটু। আর এর জন্যই আজকে ছোট সুইমিং পুলটাতে এখন নামানো হবে বাচ্চাদের। তারপরে আস্তে আস্তে ওই বড় পুলটাতে টিউব নিয়ে নামানো হবে, শেখানো হয়। আর যাই হোক, ও মজা পাচ্ছে একটু। আর এই যে এই যিনি গার্ড ছিলেন, উনি এইভাবে পরিয়ে দিচ্ছেন। আর এখানে সেফটিটাকেও কিন্তু বেশ ভালোভাবেই দেখা হয়, অনেকজন লাইফ গার্ড আছেন এখানে। আর ও তো চরম মজা পাচ্ছে। আর এখন তো কেউ আসেনি, কিন্তু আস্তে আস্তে ওর আরও একটা বন্ধু আসবে। তো ওর তার ওয়েট করছে যে, আর আমাকে বলছিল যে মা কখন ও আসবে। আর এই যে দেখতে দেখতে ওর বন্ধুও চলে এসেছে। তো দুজন মিলে তো খুব এনজয় করছিল। আর ও আদির থেকে একটু বড়, ও আগের বছর থেকেই শিখছে সুইমিংটা। তাই ওর এখন যে ভয়টা আছে না, ওইটাও কেটে গেছে। তাই ও নিজের মতন করছে। তো ব্যাস, এবার সুইমিং টুইমিং করে ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এসে পরে ওকে একটু দুধ খাইয়ে নিচ্ছি। ওর এসে তো খিদে পেয়ে গেছিলো, মানে ভালো এই জিনিসটা অ্যাটলিস্ট। ওর যে দুধ খাওয়ার কোনো কিন্তু নেশা থাকে না অন্যদিন। মানে এই জিনিসটা খাওয়ানোতে ওকে আমাকে প্রচণ্ড বেগ পেতে হয় আর কি। কিন্তু আজকে নিজেরই ওর খিদে পেয়ে গেছিলো। তো বিস্কিটের সাথে দুধটা খাচ্ছে। আর ততক্ষণে আমরাও চাটা খেয়ে নেব। আর আজকে আমি মানে দেবাশিস ডিউটি থেকে আসার পরে চা খাইনি আমরা দুজনেই কেউ। দেবাশিস আমাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছিলো। আর এই যে ছেলেটাকেও এখন দুধ খাইয়ে নিচ্ছে, আর আমরাও সঙ্গে সঙ্গে চাটা খেয়ে নিচ্ছি। আর আসলে সন্ধ্যের চাটা না, মানে সকালের চাটা তো তাড়াহুড়ো করে খাওয়া হয়, আর্ধেকটা খাই আর্ধেকটা ফেলে দিই। আর সন্ধ্যেবেলাকার চাটা না একটু বসে না খেলে একদমই ভালো লাগে না। তাও দেবাশিসকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও চাটা, কিন্তু ও বললো যে না, একসাথেই খাবো। তাই এই যে একবারে ওকেও খাইয়ে নিচ্ছি, আর আমিও চাটা খেয়ে নেব। আর এরপরে সন্ধে টন্ধে দেখিয়ে তারপর ওকে আমি পড়তে বসিয়েছিলাম। তো আজকে দেখছি প্রচণ্ড এনার্জি তার, পড়াতেও হোক বা কিছুতে। তো ও পড়ে নেবে। আর একদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ওইদিকে আমার রান্নাটাও হতে থাকবে। আর এদিকে ওকে আমি পড়াতেও থাকবো। কারণ আজকে মনে হচ্ছে ওকে দেখে যে ও একটু টায়ার্ড হয়ে গেছে। আসলে সকাল থেকে স্কুলে ছিল, এবারে স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছে, তারপরে উঠে আবার গেছিলো, সেখানেও একটু ধকল হয়েছে। তো আমার দেখে যেন মনে হচ্ছে ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। ও কিন্তু আমাকে বারবার বলছিল যে মা আমার না ঘুম পাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি পড়ে নাও, তারপরে খাইয়ে দেবো, নি ঘুমিয়ে পড়বে। তাই তাড়াতাড়ি ওই জন্য আজকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছিলাম একসাথেই। একদিকে ওকে পড়াতে থাকবো, একদিকে আমার রান্নাটাও হতে থাকবে। আর এই নতুন ক্লাসে উঠে ওর না হোমওয়ার্কের পরিমাণটাও অনেকটাই বেড়ে গেছে স্কুল থেকে।
মানে একসাথে 3টে করে হোমওয়ার্ক দিচ্ছে ম্যাডাম। আর ওর এখন এলকেজিতে পড়ছে, কিন্তু ও একটু আন্ডার এজেই পড়ছে। ওর এবার ওকে আমাকে ড্রপ করাতেই হবে পরে গিয়ে, মানে ক্লাস 1-এর আগে। তো হোমওয়ার্কের পরিমাণও এত বেড়ে গেছে, আমারও খারাপ লাগে দেখে, কিন্তু কিছু করার নেই। আর তবে হ্যাঁ, এটাও ঠিক, ও কিন্তু লিখতে ভালোবাসে। ওর পড়ার থেকে লেখাতে এনার্জিটা আমি দেখেছি বেশি। তো ওর হচ্ছে একটাই নিড, সেটা হচ্ছে ও লিখবে, লিখে সমস্ত কপিগুলোকে একসাথে জমা করবে, তারপরে ওর পাপার কাছে নিয়ে যাবে। ওইটা দেখে ওর পাপা একটা বিশাল এক্সাইটমেন্টের মতন একটা এক্সপ্রেশন দেবে যে আরে বা খুব সুন্দর হয়েছে, হাতে একটা স্টার এঁকে দেবে। ওটাই হচ্ছে ওর পাওনা। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আমি চেষ্টা করব আমার ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।